আচ্ছা ভাবুন তো, একদিন আপনি আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছেন, আর হঠাৎ মনে হলো ওখানে মানুষ থাকে। শুনতে একটু সাইফাই মনে হচ্ছে, তাই না? কিন্তু সত্যি কথা হলো, নাসা এখন সিরিয়াসলি চেষ্টা করছে চাঁদে মানুষকে স্থায়ীভাবে বসবাস করাতে। এই পুরো প্ল্যানটার নাম আর্টেমিস প্রোগ্রাম। আজকে আমরা খুব সহজভাবে বুঝব মানুষ আবার কেন চাঁদে যাচ্ছে, আর সবচেয়ে বড় প্রশ্ন, ওখানে মানুষ আসলেই কিভাবে স্থায়ীভাবে থাকবে। আমরা সবাই কম বেশি অ্যাপোলো মিশন সম্পর্কে জানি, যেখানে মানুষ প্রথম চাঁদে গিয়েছিল। 4, 3, 2, 1, 0. All engine running. We have a liftoff. Liftoff on Apollo. কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, ওরা গিয়েছিল, একটু হাঁটাহাঁটি করেছিল, তারপর ফিরে এসেছিল। মানে চাঁদে থাকা হয়নি কখনো। আর্টেমিস প্রোগ্রামের মূল উদ্দেশ্য এই জায়গাটাই পরিবর্তন করা। এইবার নাসা শুধু চাঁদে মানুষ পাঠাবেই না, বরং স্থায়ীভাবে চাঁদে মানুষ রাখার ব্যবস্থা করবে। প্রথমে আর্টেমিস 1-এর টেস্ট ফ্লাইট হয়েছে, তারপর আর্টেমিস 2-এর মাধ্যমে কিছুদিন আগেই নভোচারীরা চাঁদের অরবিটে সফলভাবে মিশন শেষ করেছে। আর তারপর আবার মানুষ নামবে চাঁদে। কিন্তু আসল গেমটা শুরু হবে এর পরেই। এখন আপনি হয়তো ভাবছেন, চাঁদে গিয়ে থাকার দরকার কি? খুবই ভ্যালিড প্রশ্ন। একবার ভাবুন, চাঁদটা হচ্ছে একটা প্র্যাকটিস গ্রাউন্ড। আমরা যদি ভবিষ্যতে মঙ্গল গ্রহে যেতে চাই, তাহলে সরাসরি মঙ্গল গ্রহে যাওয়ার আগে একটা কাছের জায়গায় টেস্ট করা দরকার, আর সেটা হচ্ছে চাঁদ। আরেকটা বড় কারণ হচ্ছে, চাঁদে এমন কিছু রিসোর্স আছে যেগুলো আমরা কাজে লাগাতে পারি। যেমন ওখানে বরফ আছে। বরফ আছে মানে পানি আছে। আর পানি মানে শুধু পানিই না, ওটা থেকে অক্সিজেন বানানো যায়, ফুয়েল বানানো যায়। মানে ঠিকভাবে ব্যবহার করতে পারলে চাঁদে নিজেরাই টিকে থাকা সম্ভব। কিন্তু ব্যাপারটা এত সহজ না। চাঁদে গেলে প্রথম সমস্যা হচ্ছে, শ্বাস নেওয়ার মতো বাতাসই নেই। এরপর আসে টেম্পারেচার। যেহেতু চাঁদে কোনো অ্যাটমসফিয়ার নেই, এখানে দিনের বেলায় এক্সট্রিম গরম থাকে, যা 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। আবার রাতে তা কমে গিয়ে -130 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যায়। মানে প্রচুর ঠান্ডা, যেটা আমরা পৃথিবীতে কল্পনাও করতে পারি না। আর সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে রেডিয়েশন। পৃথিবীতে আমাদের অ্যাটমসফিয়ার আর ম্যাগনেটিক ফিল্ড আমাদের প্রোটেক্ট করে, কিন্তু চাঁদে এই প্রোটেকশন নেই। মানে আপনি যদি সিম্পলি গিয়ে দাঁড়ান, ওখানে বেঁচে থাকা প্রায় অসম্ভব। তাই নাসা যেভাবে ভাবছে সেটা একটু ইন্টারেস্টিং। ওরা চাঁদের একদম সাউথ পোল এলাকায় একটা বেস বানাতে চায়, কারণ ওই জায়গায় কিছু জায়গা প্রায় সবসময় সূর্যের আলো থাকে, আর কাছাকাছি বরফও পাওয়া যায়। চাঁদের বরফ গলিয়ে পানি বের করা, সেই পানি থেকে অক্সিজেন বানানো, আর হাইড্রোজেন দিয়ে ফুয়েল তৈরি করা। মানে সবকিছু পৃথিবী থেকে নিয়ে যাওয়ার দরকার হবে না। এখন ভাবুন তো, একজন অ্যাস্ট্রোনট চাঁদে থাকে, তার ডেইলি লাইফ কেমন? সে সকালে উঠবে, স্পেস স্যুট পরে বাইরে যাবে, রোভার চালিয়ে রিসার্চ করবে, তারপর আবার বেজে ফিরে আসবে। খাবার প্রথমে পৃথিবী থেকেই যাবে, কিন্তু পরে হয়তো ওখানেই গ্রো করার চেষ্টা করা হবে। ইলেকট্রিসিটি আসবে সোলার প্যানেল থেকে, কারণ সূর্যের আলোই হচ্ছে মেইন সোর্স। ধীরে ধীরে একটা ছোট বেস থেকে বড় বেজ, তারপর হয়তো একটা মিনি কলোনি। আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং, এই আর্টেমিস প্রোগ্রামে চাঁদের চারপাশে একটা স্পেস স্টেশন বানানো হবে, যার নাম হবে গেটওয়ে। এটা আরেকটা ট্রানজিট পয়েন্টের মতো। মানে পৃথিবী থেকে সরাসরি চাঁদে না গিয়ে আগে গেটওয়েতে যাবে, তারপর সেখান থেকে চাঁদে নামবে। এতে পুরো সিস্টেমটা অনেক অর্গানাইজড হয়ে যাবে। সব মিলিয়ে আর্টেমিস প্রোগ্রাম আসলে একটি বড় পরিবর্তনের শুরু। আগে আমরা শুধু স্পেস এক্সপ্লোর করতাম, এখন আমরা স্পেসে থাকার কথা ভাবছি। আজকে মুনবেজ, কাল হয়তো মার্স সিটি। কিছু বছর আগে এটা মুভিতে দেখতাম, আর এখন এটা রিয়েল প্ল্যান। আপনার কি মনে হয়, আমরা কি সত্যিই একদিন চাঁদে বসবাস করব? কমেন্টে জানাতে ভুলবেন না।